হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উপরের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আপনারা দেখছেন ওয়াইটি ইন্টারনেট চ্যানেল। আমি আজিজুর রহমান। তো আপনার ভোটার কার্ডটি ভেরিফাই হয়েছে কি না তার জন্য প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনাকে একটা হার্ড কপি দেওয়া হয়েছিল। যখন আপনি ভোটার কার্ডটা আপডেট দেওয়ার জন্য গিয়েছিলেন কোনো কম্পিউটার সেন্টারে, তখন আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হয়েছিল। ওখানে একটা রেফারেন্স আইডি লেখা আছে। ওই আইডিটা আপনাকে আগে হাতে নিয়ে বসে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে, তো স্কিপ করবেন না। একদম পুরা ডিটেলসে দেখিয়ে দেব, আপনি বাড়িতে বসে নিজে করতে পারবেন। পুরা ডিটেলসে দেখিয়ে দেব। তো চলেন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আপনি যে কোনো একটা ইয়ে সাইট খুলে নেবেন। যেরকম গুগল আছে, গুগল ক্রোম আছে, এই যে গুগল আছে, গুগল ক্রোম আছে। তো আমি একটা সাইট খুলে নিচ্ছি, ফায়ারফক্স। এই সাইটে চলে আসলাম। সাইট এখানে এসে এই যে নিচে উপরে আমি সার্চ বক্সে লিখব। ফায়ারফক্সে এসে আসার পর আমি এখানে সার্চ বক্সে লিখব, যে কোনো একটা কিছু লিখব। আমি এই যে সার্চ বক্স আছে, এখানে আমি কিছু একটা লিখব, ঠিক আছে? তো প্রথমে আমাকে লিখব এখানে। প্রথমে কি লিখবেন দেখেন, প্রথমে আপনি লিখবেন NVSP, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, ঠিক আছে? NVSP লেখার পর সঙ্গে সঙ্গে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের যে লিঙ্কটা আছে, এই যে উপরের লিঙ্কটা, এই উপরের লিঙ্কতে ক্লিক করবেন। এই যে লিঙ্কটা, এই যে প্রথমে যে এটা আছে, এটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, প্রথমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে নিচে যে লগ ইন রেজিস্টার। এই যে লগ ইন রেজিস্টারে ক্লিক করে দেবেন। এই যে এখানে একটা লেখা আছে লগ ইন রেজিস্টার, এই যে রেজিস্টারে ক্লিক করে দেবেন। পুরা স্টেপ বাই স্টেপ দেখাবো ভাই, ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো প্রথমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে লেখা আছে দেখেন ইউজার নেম, আর এখানে লেখা আছে পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি এখানে কি করব, এই যে ইউজার নেম লেখা আছে না, এই জায়গাটায় এই যে ইউজার নেম লেখা আছে, এন্টার মোবাইল নাম্বার, এপিক নাম্বার বা ইমেল আইডি, আপনি যে কোনো একটা দিয়ে এখানে লগ ইন করতে পারেন। আপনার ভোটার কার্ডে যে একটা নাম্বার আছে ওটা দিয়ে আইডিটা করতে পারেন, খুলতে পারেন। আবার এন্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করছেন সেটা দিয়েও করতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে করব। চলেন, তো আমি মোবাইল নাম্বারটা এখানে লিখে দিলাম। মোবাইল নাম্বারটা লিখে দিলাম। তো আমার একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি। যে কম্পিউটার সেন্টারে গিয়েছিলেন সেখান থেকে ও একটা পাসওয়ার্ড দিয়েছিল। তো পাসওয়ার্ডটা যদি না থাকে, আপনার মনে থাকে বা আপনার কাগজে যদি না লেখা থাকে, তাহলে ওর কাছে কল করবেন। তো চলেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখেন এখানে একটা ক্যাপচার বলে লেখা আছে, ক্যাপচার। দেখেন একটা ক্যাপচার লেখা আছে, এই ক্যাপচার লেখা আছে, এই যে ক্যাপচারটা লেখা আছে ওটা এখানে বসিয়ে দেবেন, এই যে ফাঁকা ঘরটাতে, যেখানে এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। এখানে আছে এল দিয়ে এই যে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ক্যাপচার আছে, ক্যাপচারটা দেবো, ঠিক আছে? এই যে উপরে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা দেবো CBML2, এই দিয়ে লগ ইন করবো। দেখুন এরকম লগ ইন করার পর এরকম একটা আপনাদের কাছে ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট টাইম আপনারা কী করবেন, এই যে থ্রি ডট একটা চিহ্ন আছে না, এই থ্রি ডটে ক্লিক করবেন। এই যে থ্রি ডট, এখানে একটা থ্রি ডটের ইয়ে আছে, লোগো আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে লেখা আছে রিকোয়েস্ট ডেস্কটপ, এই যে রিকোয়েস্ট ডেস্কটপ একটা লেখা আছে না, রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, ঠিক আছে? এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো আমার নেটটা একটু স্লো চলছে, ঠিক আছে? একটু স্ক্রিন ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পরে এই যে প্রথমে লেখা আছে ইলেকটোরাল প্রোগ্রাম, ঠিক আছে? এই যে দেখে নেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। ভিডিওটা বড় হতে পারে ভাই, কিন্তু রাগ গোসা করবেন না, ঠিক আছে? কারণ আমাদের সবারই দরকার এই কাজটা, না হলে দুবার করবেন। এই যে ইলেকটোরাল প্রোগ্রাম, এটাতে আপনি ক্লিক করবেন। তো
তো আমি ক্লিক করে দিচ্ছি ইলেকট্রাল প্রোগ্রামে। ইলেকট্রাল প্রোগ্রামে ক্লিক করার পর দেখবেন এইভাবে একটা ইন্টারফেস আসবে, এইভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে কি লেখা আছে দেখেন, ভেরিফাই সেলফ ডিটেলস। এই ভেরিফাই সেলফ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ দেখে যান, আপনার সুবিধা হবে। এখানে আসার পর আপনি করবেন, দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ইন্টারফেস আসার পর আপনি দেখবেন এই যে এখানে লেখা আছে ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ার লেখাটা আছে, এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ভাই। তারপরে উপরে আবার লেখা আছে দেখেন ক্লিক হেয়ার, এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আবার আপনি কিছু করবেন না, এই যে উপরে একটা লেখা আছে ফ্যামিলি রেকর্ড, ঠিক আছে, ডিলিট ফ্যামিলি রেকর্ড। এই যে এখানে ভুল করেও ক্লিক করবেন না, নাহলে সব রেকর্ড আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো প্রথমে আবার নিচে দেখবেন এরকম ইন্টারফেস আসার পর আবার নিচে দেখবেন যে আবার ক্লিক হেয়ার একটা লেখা আছে, ঠিক আছে। এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর ভাই এখানে দেখতে পাবেন যে ভিউ ডিটেলস। এই যে ভিউ ডিটেলস একটা লেখা আছে না, এই যে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। যখন আপনি কাগজ নামগুলো সংশোধন করছিলেন, মানে কারেকশন করছিলেন, তখন এইভাবে একটা আপনাকে হার্ড কপি দেওয়া হলো। হার্ড কপিটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন তো একটা হার্ড কপি আপনার বার হয়ে যাবে। এই যে হার্ড কপিটা দেখেন, এইভাবে একটা আপনাকে কাগজ দেওয়া হয়েছিল, হার্ড কপি দেওয়া হয়েছিল, রিসিভ কপি দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই নাম্বারটাই হচ্ছে আপনার মেন নাম্বার, এই নাম্বারটাই আপনার মেন নাম্বার। যে ফর্ম নম্বর 8, এই নাম্বারটাই হচ্ছে আমার মেন নাম্বার। এখানে কি কি কারেকশন করা হয়েছে দেখেন, এখানে কারেকশন করা হয়েছে আপনার ডেট অফ বার্থ, শুধু ডেট অফ বার্থটাই কারেকশন করা হয়েছে। তো যেটা যেটা কারেকশন করা থাকবে তার পাশে টিক চিহ্ন দেওয়া আছে, যেরকম ফটোগ্রাফ, নেম রিলেটিভ, তারপরে নেম, এজ, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলেন, এরকম একটা রিসিভ কপি ছিল, তো রিসিভ কপিটা হাতে নিয়ে নেন। তো রিসিভ কপিটা হাতে নিয়ে নিন। হাতে নেওয়ার পর চলেন যে আপনার এটা এখন কোন জায়গায় আছে, যে ভেরিফাই হয়েছে, আপনার কারেকশন হয়েছে কি হয়নি। তার জন্য বরাবরের মতো আমি ভিডিও লাস্ট দিকে চলে যাচ্ছি। দেখেন বন্ধুরা, যখন আপনি পেজটা ওপেন করবেন তখন এরকমই একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। প্রথমে যেরকম আমি করেছিলাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ফ্রম, এখানে নো ইউর হচ্ছে সার্চ ইলেকটোরাল রোল, ইলেকট্রাল ভেরিফিকেশন প্রোগ্রাম, ডাউনলোড ইলেকট্রাল রোল অ্যান্ড পিডিএফ। এই যে এখানে যে একটা লেখা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই যে দেখেন ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই যে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনটা লেখা আছে না, এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাগজটা আছে আপনার ওখানে, যে কাগজটা আপনি দেখলেন, যে কাগজটা আপনি দেখলেন আপনার হাতে আছে, এই কাগজটা হাতে নিয়ে যে উপরের নাম্বারটা না, এই উপরের নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। এই যে উপরের নাম্বারটা ফর্ম নম্বর 8 লেখা আছে, তারপরে OIT, এই নাম্বারটা ওখানে পেস্ট করে দেবেন, মানে এন্টার করবেন এই নাম্বারটা। তো চলেন আমি এন্টার করে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভাই, মনে কিছু করবেন না, সবারই প্রয়োজন। তো বন্ধুরা আমি নাম্বারটা লিখে দিয়েছি, ঠিক আছে। নাম্বারটা লিখে দেওয়ার পর এই যে সার্চ বাই রেফারেন্স আইডি, রেফারেন্স নম্বর লেখা আছে, তো আমি নাম্বারটা লিখে দিয়ে যে ট্র্যাক অ্যান্ড স্ট্যাটাস যে সার্চ বলে একটা লেখা আছে, এখানে আমি ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, মানে এর সব কিছু কারেকশন হয়ে গেছে। লেখা আছে প্রথমে আপনি যে 4টা ভেরিফাই হয়েছে, প্রথমে আপনি সাবমিট দিয়েছিলেন, তারপরে বিএলও অ্যাপয়েন্টেড, বিএলও আপনার ভেরিফাই করেছে, ফিল্ড ভেরিফাই হয়ে গেছে, অ্যাকসেপ্টেড, মানে আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনার কারেকশন সব কিছু তথ্য ঠিক আছে। এরপরে যার হয়নি তার কি হবে দেখেন, এখানে যতগুলো লোগো আছে সব সবুজ আছে, যে একটা লোগো, এই যে পুরা লোগোগুলো এখানে সবুজ আছে, এই একটা লোগো, এই একটা লোগো, এই একটা লোগো, এই পুরা লোগোগুলা সবুজ আছে। যার হয়নি এই লোগোটা রেড চিহ্ন থাকবে, যার কারেকশন রিজেক্ট হয়ে যাবে এখানে রিজেক্ট লেখা থাকবে, আর এটা রেড চিহ্ন থাকবে, এখানে রেড চিহ্ন থাকবে। তো চলেন আমি দেখিয়ে দিই কীভাবে যে আপনাকে দোড়ায় আবার পুনরায় করতে হবে। তো দেখি, তো বন্ধুরা আমি আবার একটা আইডি করে দিয়েছি, এন্টার করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে সার্চ করব। সার্চ করে দেখার পর দেখেন আপনাদের সামনে এর আগের আইডিটা ছিল, এগুলো মানে চারোটাই লোগো সবুজ ছিল, কিন্তু এটা রিজেক্ট দেখাচ্ছে। এই যে দেখেন এখানে রিজেক্ট দেখাচ্ছে, তার মানে আপনাকে আবার পুনরায় করতে হবে। তো টাইম বেশি নাই, এই যে এটা রিজেক্ট দেখিয়ে দিচ্ছে দেখেন, ঠিক আছে। তো আপনার টাইম বেশি নাই,
তো আপনি যত তাড়াতাড়ি পারেন কাগজগুলো সংশোধন করে নেন, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।